গুড মর্নিং এভরিওয়ান। যা এখন বাজে 7:45 মতো, ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছি আজকে মেয়ের স্কুলে খাতা দেখাবে। পরীক্ষা হলো না দুদিন আগে, সেই পরীক্ষার আজকে সব ওই খাতাগুলো দেখাবে, সেটাই দেখতে আসতো। স্যাটারডে অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। বৃহস্পতিবার দিনকার ব্লগ স্টার্ট করেছিলাম, সেই ব্লগটা এখনও কন্টিনিউ চলছে, শেষ হয়নি। তো চলুন দুদিনের ব্লগ একসাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। গ্রীষ্মে তাকে তো যেতে হবে না, ওই জন্য আমি যাচ্ছি। বৃষ্টি পড়ছে, নিয়ে নিয়েছি ছাতা। চলুন আগে স্কুলে দেখে আসি কী কী লিখেছে না লিখেছে সব দেখতে পাবো। টেনশন হচ্ছে কী লিখেছে না লিখেছে দেখুন। যাই হোক, যা লিখবে লিখবে, তো আপনাদেরকেও শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক, এসে আবার কথা হচ্ছে। দেখুন হচ্ছে মুষলধারে বৃষ্টি, কেমন জোরে জোরে। জলটা দেখে বুঝতে পারবেন। যে পরীক্ষার কপি, এই যে এটা হিন্দি, এই যে অওয়া লিখতে দিয়েছে, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর ঔষধ মানে পিকচার আছে সেখান থেকে লিখতে হবে, এগুলো লিখেছে। সব ঠিকঠাকই করেছে, শুধু একটু লাইনের বাইরে বেরিয়ে গেছে। এই যে দেখুন ABCD লিখতে দিয়েছে, ওগুলো এ থেকে এল অবধি, এ থেকে এল এর মধ্যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। তারপর এই যে সি দ্য পিকচার অ্যান্ড রাইট অ্যান্ড ফার্স্ট লেটার, তো এগুলোও দিয়েছে। এই যে সব পিকচার ড্র করা আছে, ওটা দেখে ফার্স্ট লেটারগুলো লিখতে হবে। এগুলো ঠিকই আছে, একটু লাইনের বেরিয়ে গেছে বলে ওগুলো আর কি ডবল লাইন অ্যাড করে দিয়েছে। আর এটা হচ্ছে ম্যাথস, এই যে রাইট ফ্রম 1 to 15, তো ও লিখতে পারে। তারপর 1 to 15 মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর কাউন্ট অ্যান্ড রাইট, এগুলোই দিয়েছিল ওদের ম্যাথসে। তো এইগুলোই হচ্ছে পরীক্ষার খাতা। হ্যালো এভরিওয়ান, এসছি স্কুল থেকে অনেকক্ষণ, প্রায় এসছি আমি 9টার সময়। এখন বাজে ওই 12:30 মতো। স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিলাম। বাইরের ওয়েদার তো একদম খুব খারাপ, দেখুন পুরো মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে। এইদিকে আমার গুটু করছে খেলা, তাই তোমার ডল হাউস নিয়ে। এই দেখা নতুন কাটা, নতুন টুনটুন কাটা, এই রকম পেন্সিলে কাটা। যাও যাও যাও। পিছনে সব জামা কাপড় মেলা, গুটুর আমার সব ভেজা, চারিদিকে ভর্তি। বৃষ্টি হলে যা হয়, আর তো সারা দিন টিপ 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা হচ্ছে। এবার একটু পরে যাব মেয়েকে লাঞ্চ করতে। মেয়েকে তো স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপরে আমি নিজে স্নান টানগুলো করলাম। আর চলুন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাখাই দেখুন, পাখা বন্ধ। মানে কিছুদিন আগে, দুদিন আগে ফ্যান এসি ছাড়া থাকা যাচ্ছিল না, এখন পাখা না চালালেও চলছে। মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো যাই হোক, চলুন আপনারা দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে, সারাদিন কী করছে। সারাদিনে প্রায় অর্ধেকটা কেটেই গেছে, আর বিকালটা বাকি আছে। আবার মেয়ের নাচের ক্লাস আছে। তারপর আচ্ছা ধরছি উল্টো করছো কেন? এটা লাঠি তো দাঁড়াবে না তোমার হাতে। ও আচ্ছা। আরে ঢঙি মেয়ে। তো যাই হোক, দেখতে থাকুন। এরম করে না, এরম করে না, এরম করে নাও। এরকম করে? হ্যাঁ, বেগুনটা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলুন ওর সাথে আমি এখন একটু খেলাধুলা করি, তারপরে আবার আসছি। তোমরা শুরু করো না, এটা দিয়েছি একটু বেড়ে খেলো আর তুমি খাই না। আমার গুড্ডুর লাঞ্চের মেনুতে ছিল ডিমের ঝোল আর ভাত। ডিমের ঝোল এরকমভাবে কোনোদিন দেওয়া হয় না, দেওয়া হয়েছে, তো ওইভাবে খুব খুশি হয়ে গেছে। দেখুন বলবে। হ্যাঁ
লাঞ্চের মেনুতে ছিল পুঁই শাক, আলু ভাজা, ডাল আর ডিমের ঝোল, আর মাছও ছিল আগের দিন। আর এই দেখুন ওয়েদার, বৃষ্টির আওয়াজ পাচ্ছেন কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, কেমন বিচ্ছিরি ওয়েদার। বৃষ্টিটা ভালো লাগে কিন্তু 3-4 দিন ধরে হলে জামা কাপড় শোকায় না, তো কেমন যেন একটা মন খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে এই 3:45 মতো। আমি জাস্ট লাঞ্চ করে এলাম। মেয়ে আজকে অনেকটা দেখছিলাম মেয়ে উঠেছে কিনা। মেয়ে আজকে অনেকটা লেট করে ঘুমিয়েছে, তো ওই জন্য দেরি হয়ে গেল লাঞ্চ করতেই। জাস্ট লাঞ্চ করে এলাম, আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। বিকালে যে মেয়েকে কী করে ডান্স ক্লাসে নিয়ে যাব জানি না, কিন্তু নিয়ে যেতেই হবে। মানে সামনে সানডেতে ওর প্রোগ্রাম আছে নাচের স্কুলে, তো ওই জন্য তো এই সপ্তাহে তো নিয়ে যেতেই হবে। দেখা যাক কী হয়, কতদূর নিয়ে যেতে পারি, কি করতে পারি না পারি, সবটাই তো আপনাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, ভেবেছিলাম নাচের ক্লাস থেকে একটু বেরোবো, কী জানি সব বৃষ্টির ওয়েদারের ওপর ডিপেন্ড করছে। যদি ওয়েদার ঠিক থাকে তবেই বেরোতে পারবো, তা নচেত জানি না কি হবে। তো যাই হোক, হামলুসু এখনও ফেরেনি, ও ফিরুক তারপরে প্ল্যান হবে না হবে, কি হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে। তো চলুন, এখন বৃষ্টির ওয়েদারে এখন একটু শুয়ে রেস্টিং টাইম করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। টাটা, বাই। আর সবাই বৃষ্টিতে কি করছেন না করছেন আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সিমের টিফিন বানাতে, যেহেতু নাচের স্কুলে যাব তাই একটু ভারী মানে টিফিন দেবো আর কি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:05 মতো হয়েছে। মেয়ের জন্য বানাচ্ছি টিফিন, হামলুসের জন্যও বানাচ্ছি একসাথে। মেয়েকে আর হামলুসকে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি, দুজনকে দিয়ে রেডি হব। মেয়েকে নিয়ে যাব নাচের স্কুলে, ও যাবেই। বৃষ্টিটা একটু ধরেছে দেখছি, মানে অল্প ছিটে ফোটা মতো হচ্ছে, তাও মেঘ করে আছে, আবার কখন আসে কোনো ঠিক নেই। কিন্তু ও যাবেই আর কি নাচের স্কুলে, বলছে যেতেই হবে। ও একটা ক্লে দিয়ে কি কৃষ্ণ ঠাকুর না কি ঠাকুর বানিয়েছে নিজে, ও নাকি নাচে ম্যামকে নাকি ওটা দেবে, তো ওই জন্য যাবেই। তো যাই হোক, নিয়ে যাই। বাড়ি থেকে বেশি দূর না, কাছে, রেনকোট পরিয়ে নিয়ে চলে যাব, অসুবিধা হবে না, দেখা যাক। তো ঝটপট আগে টিফিনটা বানিয়ে নিই, তারপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে, নাহলে দেরি হয়ে যাবে। এই জাদু, দেখ আমার দিকে, হাই কর। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, যা। দাও। এসে গেছি বাড়িতে অনেকক্ষণ, পুরো বৃষ্টিতে ভিজে চান করে এসেছি মেয়েকে নিয়ে। মেয়েও একটু ভিজেছে, মেয়েকে রেনকোট পরানো ছিল, তাও অতটা ভেজেছি, আমি হাত পাতগুলো ভিজেছি। এখন রান্না করছি, বৃষ্টি না নেই আমার বাড়ি, খিচুড়ি, সেখানে খিচুড়ি তৈরি হচ্ছে না, মা গুছিয়ে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করে নেবো, করে মেয়েটা হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলুন ঝটপট করে আগে রান্নাটা করে নিই, তারপর আবার কথা বলছি। না, কথা বলতে রান্না করতে করতেই কথা বলা যায়। হাঁড়িতে জল ছিল না, ওর মধ্যেই তেল দিয়ে ফেলেছি, তাড়াহুড়ো করছি কিনা ওই জন্য। আর যা ওয়েদার খারাপ, বৃষ্টি ভালো লাগে না। একটু বেরোবো ভেবেছিলাম মেয়ের নাচের ক্লাস থেকে, আর বেরোতে পারলাম না। এই বৃষ্টিতে মেয়েকে নিয়ে কোথায় যাব? কাল যদি একটু বৃষ্টিটা থামে তবে একটু বেরোতে পারবো, দেখা যাক কি হয় না হয়। তো চলুন আগে ঝটপট রান্না করে নিই, তারপর আবার কথা বলছি। এখন বাজে 9:45, বসিয়ে দিয়েছি খিচুড়ি, ওদিকে হচ্ছে খিচুড়ি, মেয়েরটা তো হয়ে গেছে। তো চলুন ঘরে যাই, আর ভিডিও বসিয়েছি আপলোডে, দেখি কত দূর হলো, কারণ জল হাতটা মুছি। এখনো হয়নি, আর একটু বাকি আছে, তো আপলোড হোক। আর চলুন দাঁড়ান আপনাদেরকে দেখাই, বোন একটা চেইন বানাতে দিয়েছিল বলেছিলাম না, সেটা আজকে দিয়েছে, সুন্দর করেছে, দেখান দাঁড়াই আপনাদের। এসছি ডিনার করতে, খিচুড়ি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, বৃষ্টির দিনে আর কি চাই। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ডিনার করে এলাম, এখন বাজে 12টা।
তো এখন ঘুমাতে যাব। বাইরের ওয়েদারটা তো জাস্ট দারুণ। আজকে ডিনারটাও বেশ দারুণ হলো, খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট। কে কে এই বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছেন আর খিচুড়ি খেতে ভালোবাসেন আমার মতো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসি, আমার মেয়েও তাই, হামলসেও ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে, আমার মেয়েও তো তাই ভীষণ খিচুড়ি খেতে ভালোবাসে দেখি। তো যাই হোক, ওকেও দিয়েছি খিচুড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই, গুড নাইট। আর বৃষ্টি এনজয় করুন আর রাতে ঘুমিয়ে পড়ুন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজেই 9:30 মতো উঠেছি, অনেকক্ষণ লেট করে উঠেছি। বৃষ্টি ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা ছিল, অনেকক্ষণ ঘুমিয়েছি আমিও। ঘুটু হামলসে উঠে গেছে মনে হয় 7:30টার সময়, জানি না কখন উঠেছে। আমি উঠলাম তখন বাজে 8:30 মতো, তো ঘুটু তো উঠলো তারপরে, মানে 9টা। তো এই সব জামা কাপড় এদিক ওদিক দেওয়া সব হচ্ছে, সব ভিজা রয়েছে, সব এইদিকে চেঞ্জ করে। এগুলো যেগুলো ছিল পাখার তলে সারা রাত পাখা চলেছে, শুকিয়ে গেছে, ওগুলো তুললাম। তারপরে আজকে মা আবার সব বাচ্চা থাকলে যা হয় এত জামা কাপড়, তারপরে আমাদের তো আছে। কালকে মেয়েকে নাচের ক্লাসে নিয়ে গেছিলাম, পুরো ভিজে এসেছি। গুটুকেও রেনকোট পরেছি, তাও একটু হাত ফাতগুলো ভিজে গেছিলো। তো আমি তো পুরো ভিজে গেছিলাম, হামলসেও রেনকোট পরে গেছিলো, অল্প বিস্তার ও ভিজেছে। তো সব ভেজা জামা কাপড় সেগুলো শুকানো, মানে শুকিয়ে কাঁচা ধোয়ায় মেলেছে, এদিক ওদিক করে দিচ্ছি। জানি না কবে রোদ উঠবে, রোদ উঠলে সব শুকোবে। আর বৃষ্টি হলেও কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে না, সব চারিদিকে ভেজা ভেজা। তো যাই হোক, আবার যাবো হিরুর বাড়িতে। মানে অনেক দিন থেকে হিরুর বাড়ি যাওয়া হচ্ছে না, মানে প্রায় সে পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে যাচ্ছে না। তো আজকে ভাবছি নিয়ে যাবো। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আর কামাই করলে হবে না, নিয়ে যেতেই হবে। তো বেডগুলো ক্লিন করে নিই, জামা কাপড়গুলো এতক্ষণ মেলছিলাম, নিয়ে হামলস এসে গেছে বাজার থেকে, ওরা করছে ব্রেকফাস্ট। আমি বেড ক্লিন করে ব্রেকফাস্ট করে রান্নাটা ঝটপট করে সারবো, নিয়ে এই 11টা নাগাদ বেরোবো, 10:30। ওই 11টার মধ্যে বেরিয়ে যাবো, গিয়ে ওকে একটু পরিয়ে নিয়ে আসি। তারপর আজকে স্নান করে যাবো না, এসে স্নান করবো, কারণ ভিজে যাব, আবার এসে স্নান করতে হবে। ওর থেকে ভালো কি এসে আবার স্নান করি। তো ওই জন্য আগে চটপট এই বেডগুলোর কী অবস্থা এগুলো আগে ক্লিন করি, তারপর যাবো ব্রেকফাস্ট, দেন করবো রান্না। তো আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সানডে চিকেন কষা এই যে তৈরি করছি, আর এদিকে আবার তার সাথে চটপট করে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর কি পোলাও বানিয়ে নিচ্ছিলাম, কারণ মেয়েকে নিয়ে হিন্দি পড়াতে যাব হিরুর কাছে, ওই জন্য একদম রান্নাটা ফিনিশ করে তারপরে আর কি বেরোবো। তো এই যে চটপট ওই জন্য রান্নাটা আগে ফিনিশ করে নিচ্ছি। তো এইদিকে মেয়ে একটু এখানে ড্রয়িং করছিল বাবার কাছে, আর ওইদিকে আমি রান্নাগুলো ফিনিশ করে নিচ্ছিলাম। দুপুরে সানডের লাঞ্চ হচ্ছে পোলাও আর চিকেন কষা। পোলাওটা আজকে একটু গলে গেছিলো, জলটা বেশি হয়ে গেছিলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে এই 6:20 মতো হয়েছে। মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। মেয়ের বায়না, ও এখন ম্যাগি খাবে, কিছুতেই শুনবে না। দুধ খাবে বলছি, দুধ খেতে কিছুতেই শুনবে না। তো তাই অল্প করে একটু করছি। আর বৃষ্টি তো লেগেই আছে, কমছে না। ভেবেছিলাম একটু বেরোবো, তো কি করে বেরোবো বুঝতে পারছি না। হামলার তো বললে এখনও টিপ টিপ বৃষ্টি পড়ে যাচ্ছে। এবার আমরা একা হলে অসুবিধা হয় না, এবার মেয়েটাকে নিয়ে বেরোনোর না, ভিজে গেলে আবার শরীর খারাপ। কালকে তাও আবার নাচের ক্লাস থেকে আসার সময় একটুখানি গায়ে জল পড়েছে, বুঝতে পারছি না কী করবো। আমরা তো বললো খাইয়ে দাইয়ে তৈরি করো, দেখা যাক কী হয় না হয়। একটু যাবো বেহালায়, বেশি দূর তো যেতে পারবো না। বৃষ্টি ওয়েদারটা এত খারাপ যে বেরোনোটাই পুরো হয়ে যাচ্ছে। দেখা যাক, ওকে টিফিন খাইয়ে রেডি করে বেরোতে পারি কি পারি না। যদি বেরোতে পারি তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আর যদি না বেরোতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলো ওকে আগে খাইয়ে রেডি করি, তারপর আবার আসছি। যান চলো বেরোই। আজকে অনেকদিন পর চুল বেঁধে নিয়েছি, কারণ বৃষ্টিতে না বারবার ভিজে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে। তো ওই জন্য চুল একদম ওপরে তুলে নিয়েছি। আর আপনারা বুঝছেন আমি নতুন হেয়ার কাট করেছি, আপনাদের তো দেখানোই হয়নি যে আমি চুল কেটেছি। তো দেখাবো পরে এসে, তারপরে দেখাবো।
তো চলুন যাই, বেরোই। আমরা তো গাড়ি বার করতে গেছে, বৃষ্টি আর বেদার বিচ্ছিরি এক। তো যাওয়া যাক। এই দেখুন, সুন্দর করেছে না? খুব সুন্দর বানিয়েছে, লেন্সটাও সুন্দর। চলে এসেছি একটু ম্যাক্সে, হামলোশো ড্রেস মানে ওর জন্য একটা শার্ট নেবে বলে, কিন্তু অনেক শার্ট পরে দেখেছে, ওর নাকি ভালো লাগছে না, কিছুই পছন্দ হচ্ছে না। তো তারপর চলে এসেছি আমরা বাড়িতে টুকটাক শপিং করে। এই যে মেয়ের জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি, মানে একটা গাউন, মানে বার্থডে পারপাসে। ও একটু বার্থডেতে এটা পরবে, এরকম ড্রেস পরতেও খুব ভালোবাসে। ওই যে স্টাইল জামা বলছে, তো সেই স্টাইল জামা, একদিকে হাতা আছে একদিকে হাতা নেই। তো যাই হোক, জামাটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আমার ঘুটুকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই যে আমার ঘুটু পরেই জামাটা পরে খুব খুশি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 12টা, 12:30টার মতো। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি যাবো এখন ঘুমাতে। মেয়েও ঘুমিয়ে গেছে। রাত্রে মানে বেহালায় গিয়ে যে আপনাদের সাথে কথা বলবো বা কিছু শেয়ার করবো একদম করতে পারিনি, কারণ বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল, বৃষ্টি ওয়েদার আর সব এদিক ওদিক। আমি ভাবলাম হয়তো আমি যে ফাঁকায় দেখতে পারবো, কিন্তু আমার মতো এরকম অনেক পাবলিক আছে যারা বৃষ্টিতেও ঘরে থাকেনি, সে চলে গেছে শপিং করতে। তো প্রচুর ভিড় ছিল বেহালায়, সত্যি কথা। ভাবলাম হয়তো ফাঁকা থাকবে, ওই জন্য আরও গেলাম, কিন্তু না, একদমই নয়, প্রচণ্ডই ভিড়। মানে ভিড় রয়েছে বেশ ভালোই। তো মেয়ের জন্য একটা ড্রেস কিনলাম, আমার একটা চুড়িদার কিনলাম আর কি। ওই যে সেটগুলো হয়, পেন্সিল প্যান্ট চুড়িদার ওড়না ফোড়না দিয়ে যেটা সেট হয়, সেসব কিনলাম। তো খুব ভালো, বেশ ভালো। আমার সোহমের মানে এই সেটগুলো খুব ভালো লাগে। আমি আগেও কয়েকবার সোহম থেকে কিনেছি, সোহম থেকেই কিনেছি না, সোহম না, ভাস্কর শ্রীনিকেতন আছে বেহালাতে, ট্রামডিপো, ওখান থেকে কিনেছি আমি এই জামাটা। তো কালকে আপনাদেরকে শেয়ার করে দেবো। আজকে তো অনেক রাত্রি হয়ে গেছে, আর শেয়ার করা হলো না। আর মানে ফেরার আগে খুব বৃষ্টি হচ্ছিল, আমরা তো প্রায় 1 ঘন্টার ওপর দাঁড়িয়েছিলাম বেহালায়। কারণ যতই রেনকোট আর ছাতা থাকুক না কেন, মেয়ের গায়ে তো একটু জল পড়বে। আমাদের গায়েও হয়, বৃষ্টিতে ভিজি আমরা, ঠিক আছে, কিন্তু ওর গায়ে জল পড়লে আবারও শরীর খারাপ, জ্বর হবে, ছোট মানুষ, কষ্ট হবে। ওই জন্য আমরা অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টার ওপরে। তারপর বাড়ি ফিরতে প্রায় 10:30 বেজে গেছিলো। এসে তারপরে ওকেও একটা ড্রেস কিনে দিয়েছি, মানে ওর কি স্টাইল জামা, গাউন মতো, ওটাও সব কটাই আপনাদের সাথে কালকে ভিডিওতে শেয়ার করব। তো ওগুলোকে পরে ও সবাইকে দেখাচ্ছিল, খুশি হয়ে গেছে জামাটা পেয়ে। মানে ও একটু বড় জামা, লং জামা পরতে ভীষণ ভালোবাসে, তো ওইটা কিনে দেওয়া হয়েছে ওকে একটা। তো সেই সব নিয়ে দেখাদেখি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। দাঁড়াও, হামলোশো। তো যাই হোক, 11টা বেজে গেছে। ওকে 11টার সময় ডিনার করালাম, অনেকটা লেট হয়ে গেছে। আরও অসুবিধা হলো না কি, কালকে তোর স্কুল ছুটি, তো সেই জন্য অতটা অসুবিধা হয়নি। তারপরে তোকে ঘুম পাড়ালাম, 11:30টার পর গিয়ে ডিনার করলাম। ডিনার করেই জাস্ট এলাম, এখন যাব শুতে। প্রায় তো 12:30 বেজেই গেছে বললাম। শুয়ে এখন ফোন টোন দেখা টুকটাক তো লেগেই আছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।